হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আজকের আলোচ্য বিষয় যারা দীক্ষা নেয়নি তারা কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবে? অনেকে জানেই না যে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে কি। এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা। সত্য যুগে যেমন তপস্যা করে ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ করা যেত, দাপর যুগে পূজা অর্চনা করে ভগবানকে লাভ করা যেত, আর এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে হরির নাম হরির নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তিনবার বলেছে। এই কলিযুগে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, কীর্তন করছেন, তারা অত্যন্ত ভাগ্যবান। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। ভাগবতের প্রবক্তা শ্রীল সুত গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, কলৌদশ নিধিরাজন অস্তি এক মহান গুণা কীর্তনাথ এবং কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজ। হে রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। এই কলিযুগের কোনো ভালো গুণ নেই, কিন্তু একটা ভালো গুণ আছে। কি গুণ সেটা? কীর্তনাথ এবং কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। এই কলিযুগে যারা সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন করেন, ভগবানের নাম জপ করেন, তারা অত্যন্ত ভাগ্যবান। এটা একটা কলিযুগের মহৎ গুণ। তো মূল কথায় ফিরে আসি, যে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাচ্ছেন কিন্তু দীক্ষা নেননি, তারা কি জপ করতে পারবেন? তো এ সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে আগে আমাদের সেটা দরকার, অর্থাৎ সেটা জানা দরকার। কারণ কোনো মন গড়া বললে তো হবে না, বা মন গড়া ভাবে করলেও হবে না। শাস্ত্র যদি আমাদেরকে বলে যে হ্যাঁ আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন, তাহলে আমরা অবশ্যই সেটা করব। তো এ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, দীক্ষা পুরুষচর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। অর্থাৎ দীক্ষা ও অন্যান্য বিধি নিষেধের অপেক্ষা না রেখেই জিহ্বা স্পর্শ করার মাধ্যমে হরিনাম আওয়াল বৃদ্ধা বনিতা চণ্ডাল পর্যন্ত সবাইকে উদ্ধার করে। মামহি পার্থ ব্যাপাশ্রিতা ইয়ে হপি সুপাপ জুনায়হ স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস্তে হপি ইয়ান্তি পরমম গতিম। অর্থাৎ হে পার্থ, যারা আমাকে আশ্রয় করেন তারা পাপ জুনিজাত হন কিংবা স্ত্রী বৈশ্য বা শূদ্রই হন না কেন, তারা সকলেই পরম গতি লাভ করেন। অর্থাৎ ভগবানের নাম ও ভজনে কোনো সামাজিক বা আনুষ্ঠানিক বাধা নেই। নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্ত্রতার পিতা নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশিক তব কৃপা ভববন্ন মাপি দৈবমী দৃশ্যমিহাজনী নানুরাগ। অর্থাৎ হে প্রভু, আপনার নাম সমূহ বহুরূপ বা বহুদা প্রকটিত এবং আপনি সমস্ত শক্তি সেই নামগুলিতে অর্পণ করেছেন। এই নামগুলি স্মরণের কোনো সুনির্দিষ্ট সময় বা নিয়মও নির্ধারণ করেননি। হে ভগবান, আপনি আমাদের উপর এত করুণাময়, কিন্তু তবুও আমার এমন দুর্ভাগ্য যে এই নামগুলিতে আমার কোনো অনুরাগ বা প্রেম জাগে না। এতাবানেব লোকহস্মিন পুংসাম ধর্ম পরস্মৃতঃ ভক্তি লক্ষণ ইয়ন্নানম কীর্তনানিভি। অর্থাৎ এই জগতে মানবজাতির পরম ধর্ম হল ভক্তিযোগ, যা ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে শুরু হয়। নাম জপ শুরু করার জন্য কোনো পূর্ব শর্ত বা দীক্ষার বাধ্যবাধকতা শাস্ত্রে দেওয়া হয়নি। তো আমরা শাস্ত্রের কথাগুলো জানলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন এটার জন্য দীক্ষার অপেক্ষা রাখে না। মানে দীক্ষা নিব, কখন দীক্ষা নিব, কখন সদ্গুরু পাবো, কখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করব, তার আগেই যদি মৃত্যু হয়ে যায়। কারণ আমাদের এই মৃত্যু কখন যে হবে সেটা কেউ বলতে পারেন। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরে প্রাণ আছে, যতক্ষণ আমাদের এই চেতনা খুব ভালোভাবে কাজ করছে, ততক্ষণ আমাদের চেষ্টা করা উচিত যে কিভাবে আমি ভগবানের নাম গুণকীর্তন করতে পারি, জপ করতে পারি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা দীক্ষার জন্য অপেক্ষা না করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করুন। যদি জপ করতে না পারেন, তাহলে সব সময় হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভব সিন্ধু পারি। মানে আপনি গৃহের কাজ করবেন হাতে, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেই থাকবেন। আর যদি আপনার সম্ভব হয়, এরকম জপমালা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একদম সোজা। যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ কিভাবে করব, আমি একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা মালা আছে, মালার এখানে একটা বড় গুটি আছে, এটাকে মেরু বা মন্দির বলা হয়। তো এখানে এই আঙ্গুলটা স্পর্শ না করিয়ে এটাকে এই জপতলি থেকে এটাকে বাহিরে রাখা হয়।
ঠিক আছে, কারণ এই আঙ্গুলটার একটা ব্যাখ্যা আছে, ওটা আরেকদিন আমি বলবো। তো আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা জপ শুরু করবেন। এখানে মেরু বা মন্দির বলা হয়। এখানে আপনারা ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র বল। পঞ্চতত্ত্ব মন্ত্র হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা একবার বলতে পারেন অথবা 3 বার বলতে পারেন। অনেক সময় আমাদের বলতে ভুল হয়ে যায়, এজন্য 3 বার বলবেন যেন ভুল হয়ে না যায়। তো তারপরে একটা গুটিতে এইভাবে ধরতে হবে। ধরার পরে আপনারা বলবেন 16 নাম 32 অক্ষর, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দেখুন, একদিকে বড় গুটি আছে আর একদিকে ছোট গুটি আছে। তো বড় গুটি যেদিক দিয়ে আছে এদিক দিয়ে কিন্তু শুরু করতে হবে। তো এভাবে প্রতিটা গুটিতে ধরবেন আর 16 নাম 32 অক্ষর একবার করে পাঠ করবেন, আর একটা একটা করে গুটি এগিয়ে যাবে। এভাবে যেতে 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 পুরো যখন ঘুরে আবার এখানে আসবে, তখন আবারও পঞ্চতত্ত্ব যে মন্ত্রটি আছে সেটা বলতে হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা বলার পরে আপনার এক মালা হবে। এভাবে 1 মালা 2 মালা 3 মালা 4 মালা 5 মালা 6 মালা যত বেশি করবেন তত আপনার লাভ। অনেকে আবার প্রশ্ন করে যে যদি আমি একদিন 8 মালা করি 10 মালা করি, এরপরে যদি আর করতে না পারি, এরপরের দিন যদি 5 মালা হয় তখন আমি কি করব? এরকম কি করা যাবে? হ্যাঁ, সমস্যা নেই, তবে একটা নির্দিষ্ট সংখ্যক জব আপনাকে করতে হবে। মনে করুন আপনি 4 মালা করুন, আপনার যে সময় আছে সেই সময়টাকে আপনি নির্ধারণ করুন যে আমি 4 মালা জব করব প্রতিদিন। এর থেকে যদি আপনি বেশি করেন কোনো সমস্যা নেই, কিন্তু 4 মালা আপনাকে অবশ্যই করতে হবে। এটাকে বলা হয় অভ্যাস। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন অভ্যাস যোগেন যুক্তানাম। এই অভ্যাস করার মাধ্যমে আমরা এই কলিযুগে হরিনামের সুফল পেতে পারি। ঠিক আছে, তো আপনারা যদি এই বিষয়ে আরো জানতে চান, কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।